যে পরমাণু বোমার আতঙ্কে কাঁপছে গোটা পশ্চিমা বিশ্ব, সেই ভয়ঙ্কর মরণাস্ত্র কি এখন ইরানের হাতের মুঠোয়? আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তেহরানের অন্দরমহলে এমন এক ঝোড়ো হাওয়া বইছে যা বদলে দিচ্ছে গত কয়েক দশকের হিসাব নিকাশ। যে অস্ত্রকে এতদিন হারাম বলা হতো, আজ ইরানের রাজপথে সেই পারমাণবিক বোমার জন্য উঠছে আকাশ ফাঁপা চিৎকার। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ায় মার্কিন সাম্রাজ্যের ভিত তবে নড়ে উঠল এক বিস্ফোরক দাবিতে। বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সেকারাচি। এদিকে ইরান দাবি করছে তারা ভূপাতিত করেছে আমেরিকার গর্ব F-18 যুদ্ধ বিমান। অন্যদিকে মাটির 1400 ফুট গভীরে এমন এক মিসাইল সিরিজ সন্ধান মিলেছে যেখানে স্বয়ং মার্কিন বাংকার বাস্টার বোমাও অসহায়। আজকের খবর সংযোগের এই বিশেষ বিশ্লেষণে আমরা পর্দার আড়ালের এমন কিছু সত্য ফাঁস করব যা CNN বা BBC আপনাকে কখনোই দেখাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর মধ্যপ্রাচ্য নিয়ে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। ইরানের আকাশ সীমার নিরাপত্তা যখন মার্কিন ও ইসরায়েলি হামলায় বারবার লঙ্ঘিত হচ্ছে, তখন তেহরানের অন্দরমহলে বইছে এক চরমপন্থী ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের রাগ ঢাক আর গোপনীয়তা ঝেড়ে ফেলে এখন দেশটির রাজপথে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে একটি শব্দ: পারমাণবিক বোমা। গত 28 ফেব্রুয়ারির যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুর পর দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় ধরনের রদবদল ঘটেছে। খামেনি পারমাণবিক অস্ত্রকে হারাম বা ইসলামে নিষিদ্ধ বলে ফতোয়া দিয়েছিলেন, কিন্তু তার প্রয়াণের পর ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট এখন অপ্রতিরোধ্য শক্তিশালী। সূত্র জানাচ্ছে খামেনির সে পুরনো নীতি এখন কট্টরপন্থীদের তোপের মুখে। বোমা তৈরির পথে ইরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও শাসন ব্যবস্থায় শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এখন জোর গলায় বলছেন, আর NTP নয়, এবার চাই নিজেদের সুরক্ষা। রাষ্ট্রীয় গণমাধ্যমে এখন কট্টরপন্থীদের কণ্ঠস্বর বজ্র কঠিন। গার্ড কোরের সঙ্গে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি সরাসরি দাবি তুলেছে ইরানের উচিত দ্রুত পারমাণবিক অপ্রসার চুক্তি NPT থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া। কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ জাভেদ লারিজানির মতে এই চুক্তি ইরানের কোনো উপকারে আসছে না। তার ভাষায়, আমাদের মূল্যায়ন করা উচিত NTP আমাদের কি দিচ্ছে, যদি কাজে না লাগে তবে এই চুক্তিতে ঝুলে থাকার কোনো মানে নেই। এটা তিনি মৃত্যুর আগে বলে গেছিলেন। উনি কিছুদিন আগেই মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমের আঘাতে। কৌশলগত বিশ্লেষকরা মনে করছেন মার্কিন ইসরায়েলি হামলাগুলো ইরানের প্রতিরক্ষা চিন্তাকে আমূল বদলে দিয়েছে। এতদিন ইরান যে কৌশলগত ধৈর্য প্রদর্শন করছিল, বর্তমান পরিস্থিতি তা অর্থহীন হয়ে পড়েছে। আক্রমণের মুখে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। বারবার হামলার শিকার হয়ে ইরানি জেনারেলরা মনে করছেন পারমাণবিক সক্ষমতা ছাড়া ইসরায়েলকে থামানো সম্ভব নয়। নিরাপত্তার গ্যারান্টি: কট্টরপন্থীদের মতে ইউক্রেন বা লিবিয়ার মতো পরিণতি এড়াতে হলে পারমাণবিক বোমার কোনো বিকল্প নেই। তেহরানের রাস্তা এখন আর আগের মতো রাগঢাক নেই। যে আলোচনা একসময় রুদ্ধদ্বার কক্ষে হতো, তা এখন টেলিভিশনের টক শো থেকে শুরু করে সংবাদপত্রের সম্পাদকীয়তে জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন: ইরান কি তবে সত্যি পরমাণু ক্লাবে নাম লেখাতে যাচ্ছে? ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সেকারাচি আজ মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ঘোষণা করেছেন এই অঞ্চলে অবস্থিত 17টি মার্কিন সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান। সেকারাচির দাবি, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হওয়া সত্ত্বেও মার্কিন বাহিনী তাদের এই ঘাঁটিগুলো রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। 2025 সালে 13 জুন শুরু হওয়া সেই রক্তক্ষয়ী 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতের পর থেকে তেহরান তাদের সমরনীতিতে আমূল পরিবর্তন এনেছে। জেনারেল সেকারাচি পরিষ্কার জানিয়েছেন, ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলে বিশ্বাসী। গত 47 বছরে ইরান আগ বাড়িয়ে কাউকে আক্রমণ না করার নজির রাখলেও এখন থেকে তাদের উপর কোনো আঘাত এলে তার পাল্টা জবাব হবে বহুগুণ শক্তিশালী ও বিধ্বংসী। ইরানের ইয়াজাদ প্রদেশের রুক্ষ ধূসর মরুভূমির নিচে লুকিয়ে আছে এমন এক সামরিক বিস্ময় যা আধুনিক যুদ্ধবিদ্যার সংজ্ঞাকেই
চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি কোনো সাধারণ আস্তানা নয়, বরং 30 কোটি বছরের পুরনো নিরেট গ্রানাইট পাথরের বুক চিরে তৈরি করা এক ভূগর্ভস্থ মিসাইল দুর্গ। মাটির প্রায় 440 মিটার মানে 1400 ফুটের বেশি গভীরে অবস্থিত এই স্থাপনাটি এতটাই সুরক্ষিত, একে ধ্বংস করা বর্তমান বিশ্বের যে কোনো প্রচলিত অস্ত্রের জন্য প্রায় অসম্ভব। প্রকৃতির বর্ম বনাম মানুষের মরণাস্ত্র। মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বিধ্বংসী বাংকার ব্লাস্টার বোমা GBU-57 MOP, যা অনায়াসে 200 ফুট কংক্রিট ভেদ করতে পারে, সেটিও এই দুর্গের সামনে এসে অসহায়। কারণ এই পর্বতটি যে গ্রানাইট দিয়ে তৈরি, তার কাঠিন্য হচ্ছে 125 EDM, যা আধুনিক রিফাইনফোর্সড কংক্রিটের চেয়ে অন্তত 25 গুণ বেশি শক্তিশালী। প্রকৃতির এই দুর্ভেদ্য দেয়াল ভেদ করে ভেতরে পৌঁছানো আধুনিক প্রযুক্তির কাছে এক বিশাল ধাঁধা। এই অদৃশ্য গোলক ধাঁধা ও গতির খেলা। পাহাড়ের অন্দরে লুকিয়ে আছে এক সুবিশাল টানেল নেটওয়ার্ক এবং অত্যাধুনিক অভ্যন্তরীণ রেল ব্যবস্থা। এই রেল লাইনের উপর ভর করে বিশালাকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো চোখের পলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। পাহাড়ের গায়ে এমনভাবে একাধিক গোপন নিগর্মন পথ তৈরি করা হয়েছে যে ইরানি বাহিনী মুহূর্তের মধ্যে আক্রমণ চালিয়ে আবার পাহাড়ের গভীরে অদৃশ্য হয়ে যেতে পারে। শত্রুপক্ষ বোঝে ওঠার আগে আক্রমণকারী উধাও, ঠিক যেন এক পৌরাণিক ড্রাগনের গুহা, যেখান থেকে আগুনের গোলা বেরিয়ে আসে কিন্তু গুহার হদিশ মেলে না। এই স্থাপনাটি কেবল সামরিক সক্ষমতার প্রতীক নয়, বরং এটি প্রকৌশল বিদ্যার এক চরম নিদর্শন, যা মাটির নিচে এক আস্ত সমান্তরাল জগৎ তৈরি করে রেখেছে। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন যুদ্ধের দাবদাহ তুঙ্গে, তখন সে আগুনেই যেন নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে তেহরান। গত 1 মাস ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত চললেও ইরানের কোষাগারে বৈদেশিক মুদ্রার জোয়ার থামানো যায়নি। উল্টো যুদ্ধের ডামাডোলে প্রতিদিন গড়ে প্রায় 13 কোটি 90 লাখ ডলার আয় করছে দেশটি, যার মূল উৎস তাদের কালো সোনা বা জ্বালানি তেল। পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থল হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের জানালি তোরণ বা হাব। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু পরপরই ইরান এই রুটে অবরোধ জারি করায় বিশ্ববাজারে রীতিমতো হাহাকার পড়ে গেছে। বিশ্বের 20% জ্বালানি এই রুট দিয়ে যায়, যা এখন ইরানের নিয়ন্ত্রণে। প্রতিবেশী দেশগুলো যখন তেলের বিকল্প পথ খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ইরান তাদের ইরানিয়ান লাইট তেল অবাধে পাচার করছে বিশ্ববাজারে। ব্যারেল প্রতি $100 যুদ্ধের মুনাফায় তেহরান। গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধের মধ্যেও ইরানের তেল উত্তোলন এক বিন্দুও কমেনি। প্রতিদিন প্রায় 10,60,000 ব্যারেল তেল খার্গ দ্বীপ হয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক ক্রেতাদের হাতে। মজার ব্যাপার হলো, যুদ্ধের কারণে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় ইরানের আয় গত কয়েক মাসের তুলনায় কয়েক গুণ বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে একই পরিমাণ তেল বিক্রি করে তারা 11 কোটি 50 লাখ ডলার পেত, এখন সেখানে পকেটে ভরছে 13 কোটি 90 লাখ ডলার। সাগর থেকেও আসছে টোল। শুধু তেল বেচে নয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকেও জোর কদমে টোল আদায় করছে ইরান। অবরোধের মুখে থাকা এই রুট দিয়ে পারাপারের জন্য প্রতিদিন অতিরিক্ত $20 লাখ পকেটে পুড়ছে তেহরান। অর্থাৎ তেল এবং টোল মিলে ইরান এখন অর্থনৈতিকভাবে আগের চেয়ে বেশি শক্তিশালী। কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থে ইরানের পকেটে। গত 4 সপ্তাহ ধরে এই সংকীর্ণ জলপথে নৌ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে। ড্রোন হামলা আর সমুদ্র মাইনের আতঙ্কে জাহাজ মালিকরা এই পথে পা বাড়াতে সাহস পাচ্ছেন না। বিশ্বের 20% জ্বালানি তেল এবং সার সরবরাহের প্রধান ধমনী বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। একদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে দৌড়ঝাঁপ করছেন, অন্যদিকে হাজার হাজার সেনা মোতায়েন করে তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়ার ছক কষছেন। কিন্তু ওয়াশিংটনের সব হুঙ্কারি যেন তেহরানের সুপরিকল্পিত কৌশলের কাছে ম্লান হয়ে যাচ্ছে। যে 3 চালে কুপকাত হোয়াইট হাউস। ইরান কোনো প্রথাগত যুদ্ধ নয়, বরং অপ্রচলিত যুদ্ধ পদ্ধতি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে দিচ্ছে। তাদের শক্তির মূল ভিত্তি মূলত 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে:
সস্তা ড্রোনের রাজত্ব। দামি যুদ্ধজাহাজ বা ক্ষেপণাস্ত্রের বদলে ইরান ব্যবহার করছে স্বল্প মূল্যের কিন্তু অত্যন্ত কার্যকর ক্যামিকাজি ড্রোন। এগুলো নিখুঁত নিশানায় ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেওয়া সহজ, আর মার্কিন নৌবাহিনীর পক্ষে প্রতিটি ক্ষুদ্র ড্রোন ঠেকানো অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন। অদৃশ্য ঘাতক সমুদ্র মাইন। পানির নিচে পেতে রাখা শক্তিশালী মাইন এখন যে কোনো জাহাজের জম। এই অদৃশ্য আতঙ্ক কাটতে যে বিশাল প্রযুক্তির প্রয়োজন, তা দিয়েও প্রণালীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভৌগোলিক সুবিধাজনক অবস্থান। হরমুজ প্রণালী সংকীর্ণ জলপথ ইরানের উপকূলের একেবারে নাগালে, ফলে নিজেদের ঘরের মাঠের সুবিধা নিয়ে ইরান খুব সহজে শত্রু শিবিরকে লক্ষ্যবস্তু বানাতে পারছে। নিরাপদ যাতায়াতের টোল এবং ইরানি কূটনীতি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সংকটকেই ইরান কেবল সামরিক নয় বরং আর্থিক আয়ের উৎস হিসাবেও ব্যবহার করছে। লয়ডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য মতে নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে ইরান রীতিমতো মোটা অঙ্কের ফি আদায় করছে। অনেকটা সমুদ্রের ট্রাফিক পুলিশের মতো ইরান এখন সিদ্ধান্ত নিচ্ছে কোন জাহাজ যাবে আর কোনটি আটকে থাকবে। একদিকে 6 এপ্রিলের ডেডলাইন দিয়ে ট্রাম্প চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে ইরান প্রতিটি কদম ফেলছে হিসাব করে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র সরাসরি আকাশ যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। 28 মার্চ ভোরে ইরানের শক্তিশালী ইউনিটটি এক বিস্ফোরক দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় ভূপাতিত হয়েছে মার্কিন গর্বের প্রতীক F-15 যুদ্ধ বিমান। ইরান রাষ্ট্রীয় গণমাধ্যম এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে, যেখানে একটি অগ্নিপিণ্ডকে আকাশ থেকে খসে পড়তে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, তবে তেহরানের এই দাবি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেন্টাকমের পাল্টা জবাব ও অপারেশন এপিক ফিউরি। ইরানের এই দাবিকে সরাসরি সস্তা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম। তাদের পরিষ্কার কথা, কোনো মার্কিন বিমান ভূপাতিত হয়নি, তবে তারা একটি বিড়ম্বনা স্বীকার করতে বাধ্য হয়েছে। একটি অত্যাধুনিক F-35 স্টাইলের যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। ইরান দাবি করছে তাদের গোলার আঘাতে বিমানটি ক্ষতবিক্ষত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ হিসেবে তদন্তাধীন রেখেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির আওতায় 8,000-এরও বেশি যুদ্ধবিমান নিয়ে ইরানের পারমাণবিক ও নৌ অবকাঠামোতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ও তেহরানের অনড় অবস্থান। যুদ্ধের ময়দান যখন ফুটছে তখন হোয়াইট হাউস থেকে ভিন্ন সুর ভেসে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু তেহরান সেই প্রস্তাবকে পাত্তাই দিচ্ছে না। ইরানের দাবি তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে পাল্টা আঘাত হবে আরও ভয়াবহ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পর্দার আড়ালে আলোচনা চলল, ইরান নমনীয় না হলে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে F-18 ভূপাতিত করা বা F-13 ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনাগুলো কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, এবং এটি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের মহড়া। ইরান যদি সত্যি মার্কিন স্টাইলের প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আমূল বদলে যেতে পারে। আপাতত উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবির আড়ালে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা, যা গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তোলার ক্ষমতা রাখে। বন্ধুরা, তাহলে কি আমরা ইতিহাসে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি মাত্র ভুল বোতামে চাপ দিলে বদলে যাবে পৃথিবীর মানচিত্র? একদিকে খামেনি পরবর্তী ইরানের কট্টরপন্থী নেতাদের আঙুল এখন পারমাণবিক ট্রিগারে, অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর গর্জন। মনে রাখবে, ইরান আজ যা করছে তা কেবল টিকে থাকার লড়াই নয়, বরং কয়েক দশকের জমানো ক্ষোভের এক আগ্নেয়গিরি। যদি সত্যি তেহরানে সেই 1400 ফুট গভীরে মিসাইল সিটি থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র আকাশ অভিমুখে ডানা মেলে, তবে কি ওয়াশিংটন বা তেল আবিব তা ঠেকানোর সুযোগ পাবে, নাকি F-18 ভূপাতিত হওয়ার দাবি কেবল শুরু মাত্র? আসল ধ্বংসলীলা এখনো পর্দার আড়ালে ঘাপটি মেরে বসে আছে। বিশ্বমরল্লা যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে টেবিল গরম করছেন, তখন ইরানের সাধারণ মানুষের মুখে কেবল একটি স্লোগান, হয় বিজয় নয় শাহাদাত। এই জেদ কি পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি পরমাণু বোমা ফাটিয়ে বিশ্বকে স্তব্ধ করে দেবে, নাকি এটা কেবল আমেরিকার দম্ভ চূর্ণ করার এক মনস্তান্ত্রিক খেলা?
আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন। আপনার একটি মন্তব্যই হয়তো এই সমীকরণের নতুন কোনো দিক উন্মোচন করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে খবর সংযোগের সাথে থাকুন। পরবর্তী পর্বে দেখা হবে মধ্যপ্রাচ্যের আরও এক বিস্ফোরক সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ রাখুন আন্তর্জাতিক সম্পদের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানায়। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।